শান্ত এক গ্রামের নাম ছিল বনগ্রাম। সে গ্রামের এক সাধারণ মানুষ ছিলেন রহিম মিয়া। পেশায় তিনি কৃষক। তার নিজের জমি ছিল না, অন্যের জমিতে কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। ছোট একটি কুঁড়েঘর, স্ত্রী, দুই ছেলে, মেয়ে আর একটি ছাগল ছিল তার সম্পদ। একদিন সকালে, যখন রহিম মিয়া বাজারে যাচ্ছিলেন, তিনি রাস্তার ধারে একটি ছোট ছেলেকে কাঁদতে দেখলেন। রহিম মিয়া কাছে গিয়ে বললেন, কিরে বাপ, কাঁদছিস কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি বাবার সঙ্গে হাটে এসেছিলাম, এখন তাকে খুঁজে পাচ্ছি না। রহিম মিয়া সঙ্গে সঙ্গে তার বাজারের কাজ ভুলে গেলেন। তিনি ছেলেটিকে নিয়ে হাটে, আশেপাশের গ্রামে, পুলিশ ফাঁড়িতেও খোঁজ করতে শুরু করলেন। ঘন্টা দুই পরে পুলিশ জানালো যে ছেলেটির বাবা খুঁজছিলেন তাকে এবং তারা একে অপরকে ফিরে পেয়েছিল। ছেলেটির বাবা কাঁদতে কাঁদতে রহিম মিয়ার কাছে হাত জোড় করে বললেন, আপনি না থাকলে আমার ছেলেকে হয়তো আর কখনো পেতাম না। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। রহিম মিয়া তখন বললেন, মানুষ মানুষের জন্য, তাই না ভাই? বছর কেটে গেল। রহিম মিয়া বয়স্ক হলেন, ছেলেমেয়েরা বড় হলো, কিন্তু জীবনের অভাব ঘুচল না। তিনি তখন আর আগের মতো খাটতে পারতেন না। একদিন গ্রামের বাজারে বসে ছিলেন ক্লান্ত হয়ে, হঠাৎ এক ব্যক্তি এসে বললেন, আপনি কি রহিম মিয়া? রহিম মিয়া বললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনতে পারবেন না। আমি সেই হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেটি। আপনি আমাকে বাঁচিয়েছিলেন। আমি এখন একজন ডাক্তার। শহরে বড় হয়েছি, কিন্তু ভুলিনি আপনার উপকার। আমি এখানে একটি হাসপাতাল খুলতে চাই। আপনার নামে গ্রামের মানুষ যেন সহজে চিকিৎসা পায়। রহিম মিয়ার চোখে জল এসে গেল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নাড়লেন। মাসখানেক পর হাসপাতাল চালু হলো, নাম দেওয়া হলো রহিম মিয়া সেবা কেন্দ্র। গ্রামের মানুষ মুগ্ধ, গর্বিত। রহিম মিয়া আজও সেই কুঁড়েঘরে থাকেন, কিন্তু তার নাম আজ হাজারো মুখে। নৈতিক শিক্ষা, ভালোবাসা আর মানবতা কখনো বৃথা যায় না। একজন সাধারণ মানুষের একটা ছোট কাজ অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে।